বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে গভীর মতবিরোধ। বিশেষ করে বিএনপি এই প্রক্রিয়াকে একপেশে, অগণতান্ত্রিক ও জাতির ওপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে সরকারের পৃষ্ঠপোষকতায় জাতীয় ঐকমত্য কমিশন এমন কিছু সুপারিশ দিয়েছে যা জনগণের মতামতের পরিপন্থী। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। বিএনপি জানিয়েছে, প্রয়োজনে তারা সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে বিষয়টি তুলে ধরবে। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহল দাবি করছে, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অংশ হিসেবে। কিন্তু বিরোধী দলগুলোর আশঙ্কা, এই উদ্যোগের আড়ালে ক্ষমতার কেন্দ্রীকরণ ও রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রচেষ্টা চলছে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখন নির্ভর করছে এই সনদের বাস্তবায়ন ঘিরে উদ্ভূত সংকটের সমাধানের উপর।